আসসালামু আলাইকুম। ডিম ক্যান্ডেলিং কিভাবে করবেন? ইনকিউবেটরে যে ডিমগুলো দেই আমরা, ওগুলো ক্যান্ডেলিং করবেন কিভাবে বা কিসের জন্য করবেন বা উপকারিতা কী? এগুলো নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিও। ক্যান্ডেলিং হচ্ছে যে ডিমের ভিতরে ডিম বাচ্চা হয়েছে কিনা বা কী অবস্থা আছে ওটা দেখার জন্য ক্যান্ডেলিং করা হয়। ক্যান্ডেলিং মূলত 7 দিন, 14 দিন, 18 দিন এভাবে করা হয় বা 21 দিনে হাঁসের ডিমের জন্য, মুরগির ডিমের জন্য 7 দিন, 14 দিন, 18 দিন। কেন ক্যান্ডেলিং করবেন? ক্যান্ডেলিং করবেন কারণ হচ্ছে আপনার অকার্যকর যে ডিমগুলো আছে, যেগুলো আপনার কাজে লাগতেছে না বা ওটার ভিতরে বাচ্চা হইতেছে না, ওটা যদি বাচ্চা না হয় আপনার ফাও আপনার ইনকিউবেটরের মধ্যে ওই ডিমটা আপনি ঘুরাইতেছেন যদি ম্যানুয়াল হয় বা অটো হলে না হলে মেশিন ঘুরাইতেছে, কিন্তু আপনার জায়গা তো খাইতেছে ঠিকই। আপনি বাইর করে ক্যান্ডেলিং করতে কি লাগে? মূলত একটা বাতি লাগে বা লাইট, মোবাইলের লাইট দিয়ে দিলেই ভালো হয়। এটা দিয়ে বোঝা যায় ভালো বা দেখা যায় ভালো। এই যে ডিমগুলো দেখতেছেন, প্রায় ডিমের মধ্যে মাশাআল্লাহ রক্ত হয়ে গেছে বা বাচ্চা নড়াচড়া করতেছে। ক্যামেরায় ভালো বোঝা যাইতেছে না হয়তো, কিন্তু দেখতেছি যে না, বাচ্চা নড়াচড়া করতেছে। ক্যামেরায় দেখা যাইতেছে শুধু যে রক আছে, রক্তের ব্লাড সার্কুলেশনগুলো দেখা যাইতেছে, কিন্তু ভিতরে যে বাচ্চাটা নড়তেছে ওটা দেখা যায় না। ওটা সরাসরি চোখে দেখা যায়। হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এখন যে একটু আগে যে একটি ডিম দেখাইছিলাম ওটার ভিতরে কিছু হয়নি। আমার প্রায় 30 পিসের ভিতরে 5 পিসের মতো গেছে। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। এই যে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে নাই, স্পষ্ট চিনাইতেছে। আরেকটা আছে এটার ভিতরে কিন্তু কালো চিনাইতেছে। আপনারা সহজ বুঝতে পারবেন যে ক্যান্ডেলিং যে সময় করবেন, যেটার ভিতরে থাকবে না বাচ্চা, ওরা স্পষ্ট সাদা চিনাইবে বা এপর দিয়ে লাইট মারলে ওপর দিয়ে চিনাইবে ডিমের ভিতরে কিছু নাই দেখা যাইতেছে। কিন্তু যেটার ভিতরে বাচ্চা হবে আর না হলেও রক্তটুকু দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় ভিতরেই রক্তটুকু পর্যন্ত দেখা যায়। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো উপকারে আসে আমার এই ভিডিওটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা কোনো বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।